আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইয়াসিন আরাফাত। আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের অ্যাডমিশনে কোশ্চেন ব্যাংক কতটা ইম্পর্টেন্ট এবং কোশ্চেন ব্যাংক করলে কি আপনাদের চান্স হয়ে যাবে, না কোশ্চেন ব্যাংক আপনাদের কি উপকারিতা দেবে, কোশ্চেন ব্যাংক আসলে কি, কোশ্চেন ব্যাংকের উপকারিতা কি, কোশ্চেন ব্যাংক কতটা ইম্পর্টেন্ট, কোশ্চেন ব্যাংকের কাজগুলো কি, আসলে কোশ্চেন ব্যাংক আপনাকে কি কি হেল্প করবে সেগুলো নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সকল অ্যাডমিশনের নিউজ এবং আপনাদের কোথায় কোন সময় এক্সাম দিতে হবে এবং সকল অ্যাডমিশনের আপনাদের মারাত্মক ভুলগুলো নিয়ে ইয়াসিন ভাইয়া অবশ্যই আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেন। তো চলেন আমরা শুরু করি আজকের কোশ্চেন ব্যাংক নিয়ে আলাপ আলোচনা। তো আজকে যে আলাপ আলোচনা সেটা বিষয় যে আপনাদেরকে বলে দিলাম কোশ্চেন ব্যাংক। আসলে কোশ্চেন ব্যাংকটা আপনাদের হচ্ছে একটা ভার্সিটির কোশ্চেন ব্যাংক হচ্ছে ওই ভার্সিটিটাকে প্রাধান্য করে যে অর্থাৎ এই ভার্সিটিটাকে আপনাকে আপনার কাছে তুলে ধরে ওই ভার্সিটির কী প্যাটার্নে কোশ্চেনগুলো করে থাকে। যেমন আমি ডাবির কোশ্চেন ব্যাংক নিয়ে প্রথমে আলোচনা করার চেষ্টা করি। ডাবিতে গত বছরে 20 বছরে কী লেভেলের কোশ্চেন আসতে পারে, কোশ্চেনগুলোর প্যাটার্ন কীভাবে হতে পারে, কোশ্চেনগুলো কোন অধ্যায় থেকে আসতে পারে, কোন অধ্যায়গুলো থেকে আসলে কী টাইপের কোশ্চেন আসতে পারে, সেইগুলোই বহন করে হচ্ছে কোশ্চেন ব্যাংকটা, আপনাকে ধারণা দিতে থাকে। বাট এই কোশ্চেন ব্যাংকটা করলে যে আপনার চান্স হয়ে যাবে ডাবিতে, বা এই কোশ্চেন ব্যাংকটা করলে যে আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক করলে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির চান্স হয়ে যাবে, এটা ধারণাটা খুবই ভুল। এই ধারণা যদি আপনাকে কেউ দিয়ে থাকে যে আপনার চান্স হয়ে যাবে কোশ্চেন ব্যাংক করার সাথে, আমি আমার অ্যাডমিশন লাইফ এবং অ্যাডমিশন পরবর্তীতে কোচিং আপনাদের যাদের করাচ্ছি, এই আমার যতটুকু অভিজ্ঞতা, এটা যারা বলবে আমি মনে করি তাদের সম্পূর্ণ ভুল ধারণা দিচ্ছে আপনাদেরকে। কোশ্চেন ব্যাংক আমি যেটা প্রথমে বললাম সেটা হচ্ছে আপনার হচ্ছে প্যাটার্ন বোঝানোর জন্য। কোশ্চেন ব্যাংক আপনার হচ্ছে কীভাবে সলভ করতে হবে কোশ্চেনগুলো, কোশ্চেন ব্যাংক হচ্ছে আপনাকে প্র্যাকটিস করার জন্য কোশ্চেনগুলো সেগুলো বহন করে। একটা টাইপ বাই টাইপগুলো থাকে আপনাকে, অর্থাৎ ওই ভার্সিটির কী টাইপের টিচাররা আপনাকে কোশ্চেন করতে পারে কীরকম সেটা আপনাদের বোঝার চেষ্টা করে। আপনি যতবার কোশ্চেনগুলো সলভ করতে থাকবেন কোশ্চেন ব্যাংকে, আপনি ততটাই ওই রাবির বলেন অন্য ইউনিভার্সিটির টিচারদের মাথার মধ্যে ততটা ঢোকার চেষ্টা করবেন, কারণ হচ্ছে তারা ওই টাইপের কোশ্চেনগুলো করে থাকে। মাঝে মধ্যে প্রতি বছরে কিছু কোশ্চেন থাকে, তারা হচ্ছে এগুলো আপডেট হয়। এটা আপনার জন্য যেরকম আপনার ফ্রেন্ড সার্কেল অর্থাৎ আপনার হচ্ছে পরীক্ষার্থী, আপনার সহপাঠী সবার জন্য একই রকম কিছু কিছু কোশ্চেন আপডেট থাকে। সেটা ডাবির জন্য বলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং গুচ্ছ বলেন, কৃষিগুচ্ছ বলেন, এরপর হচ্ছে মেরিটাইম বিশ্ববিদ্যালয় বলেন, এরপরে বিউপি বলেন, যে কোনো ইউনিভার্সিটির এক্সাম, বুয়েট বলেন, যেখানেই বলেন না কেন, এরপরে সিকিউরিট বলেন, এছাড়া হচ্ছে আপনার বুটেক্স বলেন, এই সব ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক এটা বহন করে। তাদের হচ্ছে ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন কীভাবে আসতে পারে, কোশ্চেনগুলো কীভাবে হতে পারে এবং কোশ্চেন আপনাদের কীভাবে ম্যানেজমেন্ট করতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে, সেগুলো বহন করে, টাইপগুলো বহন করে। এগুলো করলে কিছু কিছু টাইপ আপনি কমন পাবেন। এর মানে এ নয় যে আপনি সবগুলো টাইপ একইভাবে কমন পেয়ে যাবেন এবং হচ্ছে আপনি ভালো রেজাল্ট করে ফেলে আপনি চান্স পেয়ে যাবেন। এক জিনিস মাথায় রাখবেন, আপনি যেরকম কোশ্চেন ব্যাংক করছেন, আপনার সাথে যে সহপাঠীগুলো আছে সবাই কিন্তু অ্যাডমিশনে যারা প্রিপারেশন নিচ্ছে তারা ওই কোশ্চেন ব্যাংকটাই করছে। আসলে ওই কোশ্চেন ব্যাংকটা হচ্ছে তাদের কি ইউনিভার্সিটিটা বহন করছে কীভাবে কোশ্চেন প্যাটার্ন করতে পারে। তো ওই লেভেলের কোশ্চেন প্যাটার্নই থাকে, কিছু কিছু চেঞ্জ হয় এরকম। তো আপনার কোশ্চেন ব্যাংকটা আমি মূলত আপনাদেরকে বারবার বলছি, সেটা হচ্ছে আপনার কি করে, কোশ্চেন ব্যাংকটা মূলত আপনার হচ্ছে ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নটাকে বহন করে। তাই কোশ্চেন ব্যাংকটা কি করা জরুরি না ভাইয়া? অবশ্যই জরুরি, কারণ ওই কোশ্চেন ব্যাংকটা আপনাকে বুঝিয়ে দিবে, আপনার ওই কোশ্চেন ব্যাংকটাই আপনাকে বুঝিয়ে দেবে কীভাবে আপনি কোশ্চেনগুলো সলভ করবেন, অর্থাৎ কোশ্চেনগুলো শর্টকাট দেখবেন, কোশ্চেনগুলো কীভাবে কোশ্চেনগুলো টাইম ম্যানেজমেন্ট করতে হবে কীভাবে, কোনগুলো কোশ্চেনগুলো থেকে বড় আসে, কোন অধ্যায় থেকে বেশিরভাগ কোশ্চেন আসে। আপনি ডাবের 20 বছরের কোশ্চেনগুলো দেখেন, জাহাঙ্গীরনগরের দেখেন, রাজশাহী ইউনিভার্সিটির দেখেন, চট্টগ্রাম ইউনিভার্সিটির দেখেন, এরপরে বুটেক্স, বুয়েট, এগুলোরও ইউনিভার্সিটিগুলো দেখেন। তারা তাদের ইউনিভার্সিটির কোশ্চেন দেখলেই দেখবেন কিছুটা ম্যানেজমেন্ট করে তাদের কোশ্চেন প্যাটার্নটা। এমএসটি বলেন, সবগুলোতে তাদের কোশ্চেন ব্যাংক, যদি এমএসটির কোশ্চেন ব্যাংক আপনি কোথাও খুঁজে পাবেন না, এমএসটির কোশ্চেন পাবলিশড হয় না। তো কিছু কিছু জায়গায় খুঁজে পেতে পারেন, সেগুলো মনে রাখবেন। আপনাদের মতো যারা গত বছরে আপনাদের মতো যারা বড় ভাইয়েরা আপনাদের এক্সাম দিচ্ছে, তারা এক্সামের পরে বের হওয়ার পরে যতটুকু কোশ্চেন মনে ছিল তাদের থেকে নিয়ে কোশ্চেন বানানো হয়। বাট মেইনলি কোশ্চেনটা কখনো পাবলিশড আমার মধ্যে আমি দেখিও নেই পাবলিশড হতে এমএসটিতে। তো এই জন্য বলছি আপনারা যেখানেই পরীক্ষা দেন না কেন কোশ্চেন ব্যাংকটা সলভ করেন। তবে বলবো আমি ডাবের কোশ্চেন ব্যাংকটা অবশ্যই সলভ করবেন। এই ডাবের কোশ্চেন ব্যাংকটা অনেকটা মেরিটাইম বিশ্ববিদ্যালয় বলেন, কিছু কিছু ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় বলেন, এইসব ইউনিভার্সিটিতে এদের মধ্যে এদের ডাবের টাইপগুলো কিন্তু উঠিয়ে দেয়। তো এবং এছাড়া কি ডাবের কোশ্চেনগুলো উঠিয়ে দেয় ডাইরেক্ট।
তো আমি অনেকগুলাতেও দেখেছি, গত বছরও দেখেছি, এর আগের বছর চট্টগ্রামেও দেখেছি, পেয়েছি। মেরিটাইমে গত বছরে দেখেছিলাম। ডাবের গত বছর অর্থাৎ 22-23-24 যে এক্সামটা মেরিটাইম বিশ্ববিদ্যালয় হয়েছে, এটা ডাবের 22-23-এর কিছু কোশ্চেন হুবহু উঠাই দিছে। তো আপনাদেরকে বলবো গত বছর কোশ্চেনগুলো অবশ্যই সলভ করবেন। ডাবের বলেন, যে কোনো ইউনিভার্সিটির বলেন, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, প্রতিটা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে সলভ করেন। এর আগে সলভ করতে হবে আপনার ওই যে বইয়ের মধ্যে ভালো করে সলভ করার চেষ্টা করেন, বইয়ের থিওরি বোঝার চেষ্টা করেন, বইয়ের বেসিক বোঝার চেষ্টা করেন, কোশ্চেন বাই কোশ্চেন বেসিক বোঝার চেষ্টা করেন, থিওরি বোঝার চেষ্টা করেন প্রতিটা টপিকে। তাইলেই কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট করতে পারেন। কোশ্চেন ব্যাংক আপনার হচ্ছে সেই উপকারিতা আসবে যখন আপনার বেসিকটা ভালো থাকবে। তো আজকে এই কোশ্চেন ব্যাংক নিয়ে আলোচনা করলাম খুঁটিনাটি আপনাদের সাথে। আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন ইমেল এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যেতে পারেন। আপনারা ইমেলে আমাকে কোশ্চেন করলে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া যে কোনো সমস্যা কমেন্টও করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।